তো কি যে ধ্যানে পড়ে গেছি গো, আমার কথা মনে হয় না। আমার যে নাতি রাব্বা কত স্কুলের বেলা হয়ে গেছে, ও যে কই থাকে, আমি এখন কই খুঁজি গো, বুড়া মানুষ একটু কি জায়গায় জায়গায় যাওয়া যায় না গো। এই তুই পাড়া খুঁজ যাইছি, অন্য কারণে নাই পড়ছে পাড়া দেও খুঁজ যাইছি, ওই উত্তর পাড়াটা দেখি উত্তর পাড়ায় আমার নাতনিটা আছে নাকি, খুঁজ যাহি গা। স্কুলে বাগান লাগবো, লেখাপড়া তো করান লাগবো, জায়গা তাইলে আবারও যাবো ঠাকুর জানে। খুঁজি ও রাপা এনে কি আর বাতরে বাতরে ওরা নির্বংশ মানুষের না যে বাতর দেওয়া বানাই ভালো করে, হ্যাঁ উচ্চারণি করে থিয়া দিছে, আমি বলে গেছি গা বলো আমি ও রাপা এই যে তোমার পিছনে বাতর ও আমি মনে করছি বাতর। আই দিলে তো কি দিলাম, দিলে তো কি দিলাম, আমার খেলাটা নষ্ট করি। আই কি খেলাস? কুতকুত কুতকুত কি কুতকুত খেলাস? বুতবুত না দাইমা তাহলে কুতকুত কুতকুত। হ্যাঁ ও আচ্ছা শুন, আমি তোর সাথে বালা করে খেলান জানি, তুই দিবি? তুই একটু খেলাই কি দিব? ও যা গুটি দাইমা আমি তোমাকে চেলে দিই। এই হন আমি বুড়া আছি তাই কি আমি চাইলে খেলান পাইতাম না? দাইমা এখান থেকে আমিও আর তেল থেকে খেলাম। আচ্ছা কি করলে? কি হচ্ছে? দাগের বাইরে দিয়ে দিলে তো আবার দিতাম। হ্যাঁ হয়েছে। আমি কিন্তু পুরা মানুষ তন্নকে খেলা বানাচ্ছি, আমার খেলানোর খুব আউসে মনে যাচ্ছে, বুঝছো? খেলো না কালি দিলাম কিন্তু। হ্যাঁ দাও শুরু করো। কি হলো? আমার বুকটার মধ্যে পাথর পড়ছে তো। তোমার বুকের উপর পাথর পড়েনি, তাহলে তুমি পড়েছো পাথরের উপরে। ও আচ্ছা জায়গা হলে আমি খেলাইতাম না, আমার বয়স নাই তো। আমি তোমাকে আগে বলেছিলাম যে তুমি খেলতে পারবে না। আর যাচ্ছিল খেলাবার নিয়ে এর জন্য খেলাইলাম। ওই হন তুই এই জায়গা খেলা খালি খেলাইলে যাবো খেলাইলে যাবো, বাড়ি জান লাগবো না, লেখাপড়া করানো লাগবো না। কিসের লেখা কিসের পড়া গো ও দাইমা, কিছুই ভালো লাগে না আমার দাইমা। দাইমা
আচ্ছা তাই মা বলো না বলি মানে কি হাই হাই এত বড় ঢঙ্গিলা এটা ছাড়ি আছে এই আমি যদি জানতাম তোমাকে জিজ্ঞেস করতাম না। ও আচ্ছা হনো আরে পা দিকে হন বলি বলি গাও গাওয়ালে সবারই হইছে সবারই হ ও তাই মা। হঠাৎ সে তুই একজন বাকি আছে আচ্ছা তোমার হয়েছে হুন তালি কই তোর 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 মায়ের রয়েছে তোর খালা রয়েছে তোর ফুকুর রয়েছে যা আছে তোর চোদ্দ গোষ্ঠী ব্যক্তি রয়েছে এমনকি আমারও এই দাইমারও হয়েছে ও তাই মা তোমার কার সঙ্গে হয়েছে গো? খাই হে কি জ্বালাইটা বললাম এখন ওই যে দেখ তোর দাদা দেখ একেবারে আমার তো বয়স্ক হয়ে গেছে মাথায় চুল নাই আচ্ছা কি টেনশন না করতেছে তোর দাদাই ওই জনে এই যে কি জানি কয় ক্যামেরা চালাইতেছে হাসি মিডিয়া মুশারফ তোর দাদা সত্যি বলছো আমার দাদা? হ্যাঁ বুঝছেন আর হন বিয়ের ওপর নামি হচ্ছে বলি বলি আমার বাহারির দক্ষিণ পাশে গো ও তাই মা কিসের বাজো কাহাতে গো আমার তাই মা তাই মা। ঢাকো বাজি কাশো বাজি ও তাই মা আরো বাজে কাশি গো ভয়া মা তাই মা। যাইতে যাইতে আসি গো ও তাই মা আসে মনের বাড়ি গো আমার তাই মা তাই মা। বাচ্চা ছেলের মুখের ঝিলিক রাপাত তাহার মতো আহাকে গো শুনো রাব্বান বাড়ি অফরাব্বান দাইমা দেখো না আমাকে কি ডাকছে। রাব্বান বাড়ি বস আরে কখন সিল্লা সিল্লি হপাসি
খবর পাইতেছেন না? বাড়ি যাচ্ছেন নাকি রাব্বা? তাই না, দেখো না কি ডাকছে আমাকে। আপনি কারা? হ্যাঁ, আপনি কারা? আমারও শুনছো না? আপনার নাকি আমার কোনোদিন দেখা হলো না, তা আপনার চিনব কেবা করে? হাই হাই কষ্টি, তুমি তো দাহাকে ফেরে সাজা দেও। হাই রে হাই, সর্বনাশের মাথায় বাড়ি কি রে? এই গাওয়ালের ব্যাংকে আমারে চেনে? আমি হচ্ছি ওই হুজুরের বাড়ির দাইবা, আর আমার নাকি এই বেড়াইও নাকি চিনে না। আর তুমি আমার চেনো না? আমি যে ওই যে বাচ্চার বাড়ির দাদু সাহেব, এইটা তোমার একটা যায় না? আচ্ছা, তাহলে হুনো কে লাগাইছেন? আরে ভালো খাল, শুভ সংবাদ পেয়ে যাচ্ছি, শুভ সংবাদ। শুভ সংবাদ? হ্যাঁ, আরে আগে বলতে পারবেন না, হুজুরের বাড়ির কিছু নাই নাকি? আচ্ছা, আসসালামু আলাইকুম দাদু। আসুন, বসুন। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আহা, এই সেইরামের কারণে এই বেড়া বছর দেখেন, এই সেরিরা, এই তখন কি যৌবনে খালি ঠেলে ঠেলে। এই বেডা, তবে এদিকে হনয়, তুমি যে ভবান লইছো, তোমার এই যে এটা ধাক্কাতে চেয়ারটা পাইতে গেছে, তুমি লেগে আছে আমাকে ছেড়ে আচ্ছা ঠিক আছে, খুব ভালো, তুমি খুব ভালো, তোমার স্বামী খুব ভালো আছি, তোমার স্বামীর মধ্যে আমি এক লোকের সপ্তাহ ভালো হয়েছে, তুমি চলছো ভালো হয়েছে, কে লাগাইছো দেখো। আছি তো তোমার স্বামী মরে গেছে, আল্লাহ তারা দেখতে নেও, কিন্তু আমি পুরা কথালে আমরা মরি না, সুখানের দেখতে না, সুখানের বউরা দেখতে না। ঠিক ভালো ভালো। কে লাগাইছো এটা কও আগে। আচ্ছা, তুমি তো লোক না? হ্যাঁ দাদু, কিসের জন্য এসেছি? তোমার একটা শুভ সংবাদ নিয়ে আমি তোমাদের বাড়িতে এসেছি। কিসের সংবাদ? সংবাদ হলো বাদশার যে একমাত্র সন্তান সাজাদা রহিম বাদশার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। ও বেড়াই, কি কইছো? বাচ্চা ছেলে রহিম বাচ্চা 12 দিনকার ছেলের সাথে বিয়ে নিয়ে আইছো? হ্যাঁ। তোমার মাথায় তার ছিড়ছে নাকি? না না না, তার শেষে না। তুমি এই যে এটা হলো 12 বছরের যুবতী, কোন হিসাবে তুমি এই বিয়ার পয়গাম যে দেবে? হিসাবে আইছি সেইটা ঠিক বুঝতে না, আমার বয়স হলো 113 বছর, আমি এটা বুঝতেই করছি। শুনি 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 দাদু গো, ও দাদু বলি যে আপনারে গো, দাদু শিশু শোনে গো, ও দাদু তোমরে সে হাত দিয়া গো, দাদু
যাইতেছি আমার বাবা চলে যাবে। হাতে কোনা লাগলে দাইমা গো, ও দাইমা আমি দেখি সারে গো, দাইমা দাইমা গো। ওরা না আচ্ছা তো করছো আপনি চলে যান। তাহলে তুমি আমাদের কথা শোনো বাবা, তুমি যদি আমার এই বিয়ের প্রস্তাবে যদি রাজি না হও তাহলে কিন্তু তোমার পিতার প্রাণ দেবে। আমার পিতা আছে গো, ও দাদু বলে দিনা আরে গো, আমার দাদু শোনো বাবা, তোমার পিতা ওই যে 71 বছর কারাগারে বলি অপরাধ করছে পিতাই গো, ও দাদু বলে দিনা আরে গো, আমার দাদু দাদু। অপরাধ আমি জানি না, তুমি যদি এই প্রস্তাবে রাজি না হও তাহলে তোমার প্রস্তাব তোমার পিতার প্রাণ যাবে। আর হাতে ধরি গায়ে ধরি গো, ও দাদু নিয়ে চলুন ঘরে গো, আমার দাদু দাদু। ঠিকই কইছ, তুমি যদি তোমার পিতারে দেখাও এক নজর তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো, আমার সঙ্গে চলে আসো, তোমার পিতারে আমি একটু দেখাই দিই। আল্লাহ তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সকলকে হেফাজত করো। ওজির সাহেব, মৃত্যুর আগেই আপনার কি কোনো কিছু খেতে ইচ্ছে করে? আমার যে কিছু খেতে ইচ্ছে খেতে ইচ্ছে হয় না? না ভাই তাহলে কি আপনাকে আপনার কোনো কিছু দেখতে ইচ্ছে করে? ভাই বলুন। আমার যে কিছু দেখতে ইচ্ছে না কিন্তু আমার একটি মনের আশা তুমি পূর্ণ করবে। কি আপনার মনের আশা? ভাই মৃত্যুর আগে যদি হ্যাঁ হ্যাঁ বলুন। আরে একমাত্র বারুদ বাড়িতে থেকে যেতে পেরে হয়তো আমি মনে শান্তি পেতাম। না 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 ভাই চলাতে না, আমার বারুদ বাড়ি যদি আসে তাহলে যে আমার এই মৃত্যুতে সহ্য করতে পারবে না। না না ভাই চল্লা, তুমি একা কাজ করো, তুমি তুমি আমার মার পানের আশা রাখে তুমি তোমার কাজই শেষ করে দাও। এই তো আমি প্রস্তুত হয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, আপনি প্রস্তুত হয়ে নিন, আমি আপনাকে হত্যা করব। মেহরবানি খোদা,
তোমার কাছে একটি কারো জুড়ে হলো না। আমার মা রূপবারকে তুমি দেখে রেখো। ওগো মেহেরবান খোদা, আমার একই মাত্র নয়নের মনি কলিজার টুকরা আমার মা রূপবারকে ছেড়ে আমি চলে যাচ্ছি। ওর মা রূপবান, আমি যে তোর কোনো চাওয়া পণ্য রাখিনি, তুই যা চেয়েছিস আমি তোকে সবই দিয়েছি মারে। আজ তোকে ছেড়ে আমাকে বিদায় নিতে হচ্ছে। আমি আমি আমার জন্য হাসতে হাসতে প্রাণ বিসর্জন দেব। ভাই জল্লাদ অজির সাহেব, তোমার কাজ তুমি শেষ করে নাও। ঠিক আছে অজির সাহেব, আপনি প্রস্তুত হয়নি, আমি আমার কাজ সম্পূর্ণ শেষ করব। জল্লাদ রে, ও জল্লাদ, রাখো দণ্ড ছাড়ি গো বাদশা। জল্লাদ, তোমার কাছে শেষ করে নাও। এই তো ঠিক আছে অজির সাহেব, আমি তাই করছি। আপনি আপনি প্রস্তুত হয়ে নিন অজির সাহেব, প্রস্তুত হয়ে নিন। হাত ধরি পায়ে ধরি গো, ও জল্লাদ, মুক্ত করো পিতারে বাদশা। জল্লাদ, আমার মার উপর যত অনুভব করো না কেন, তুমি তোমার বাচ্চার হুকুম তামিল করো। আমাকে তুমি শেষ করে দাও। আমি পৃথিবীর কাছে অজির সাহেব। করছে বিদায় গো, ও জল্লাদ, বলে দাও মারে গো বাদশা। জল্লাদ, চলে যা, তুই চলে যা রে মা। আমাকে তুমি শেষ করে দাও। আমি তাই করছি, তাই করছি। আগে কাটো আমার মাথা গো, ও জল্লাদ, পরে কাটো পিতার গো বাদশা। জল্লাদ গো, পিতা চলো না, আমি রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাই। পিতা চলো। কোথায় পালাবে? পালাবার পথ তোমাদের চিরতরে বান্ধব। জল্লাদ, তুমি তোমার কাজ হাসিল করো। আমি তাই করছি। শুনি বাদশা গো, ও বাদশা, বলি যে না রে গো দয়া বাদশা। না না না, আমি কোনো কথা শুনবো না। জল্লাদ, আমি তাই করছি, যাবো না, আমি তাই করছি। অজির সাহেব, আপনি প্রস্তুত হয়ে নিন।
না যাবো না, আপনি আমার মাকে ক্ষমা করে দিন। এই তো আমি কার বেঁচে দিচ্ছি। না, বলুন না, আমার পিতা আপনার কাছে এমন কি অপরাধ করেছে যার কারণে আপনি তাকে জল্লাদের হাতে তুলে দিয়েছেন, মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন? বলুন, আমার পিতা কি করেছে? মারুপান, কেবলমাত্র তুমিই পারো তোমার পিতাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে। আমি পারি, কিন্তু কিভাবে? মারি, তুই যদি আমার প্রাণাদিক পুত্র শাহজাদা রহিমকে স্বামিত্ব বরণ করিস, তবেই তোর পিতাকে মুক্তি দেব। তুই আমার জন্য তোর প্রাণীকে বিসর্জন দিস রে মা। মারি, তুই যদি এই প্রস্তাবে রাজি হস, তোর পিতা পাবে মুক্তি, তা না হলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। মারি, আমি আমার সন্তানের জন্য তোর কাছে ভিক্ষে চাচ্ছি। মা, আমি তো তোর পিতার মতো, তুই রাজি হয়ে যা মা। পিতা, পিতা, না, যাব না, মা, মারে। রাজি না, যাব না, আমি আপনার প্রস্তাবে রাজি। কি করলি রে মা, কি করলি তুই তোর ভিতর জন্য? তোর নিজের পায়ে কুঠাল মারলি রে মা। মারে মা, মারে, তুই কি করলি আমার এই দুঃস্ব প্রাণের জন্য? তুই তোর নিজের জীবনকে বিসর্জন দিলি রে মা। ভাই বলছি, আর দুঃখ করো না ভাই, এতে তোমার আমার হাতে নেই। এই যে বিধির বিধান, শত চেষ্টা করলেও তুমি আমি খণ্ডাতে পারবো না। ওঠ মা, ওঠ। জল্লাদ, উজির সাহেবের হাতের শৃঙ্খল খুলে দাও। আমি তাই করছি জাহাপনা। যাও জল্লাদ, এবার তুমি বিশ্রাম করো। মা, মারে, আজ তুই আমার যে উপকার করলি, তার প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না, কিন্তু আমি দু হাত তুলে খোদা তালার দরবারে ফরিয়াদ করছি, খোদা তালা তোর মঙ্গল করুক মা, মঙ্গল করুক। ভাই উজি, আর দুঃখ করো না ভাই, চলো তুমি আমি দু ভাই মিলে মহা ধুমধামের সাথে মারুবান আর শাহজাদা রহিমের বিবাহের কাজ সমাধা করি। তুমি মারুবানকে বধূ সাজিয়ে রাখো, আমি আমার একমাত্র প্রাণাধিক পুত্র শাহজাদা রহিমকে বর সাজিয়ে তোমার মহলে নিয়ে আসছি। আজই হবে মারুবান ও শাহজাদা রহিমের শুভ বিবাহ। মা, পিতা, তুমি কাঁদছো কেন পিতা? আমি তোকে এই ভেবে ছোট কাল থেকে নিচে আমি তোকে খাওয়াইছিলাম পিতা, মারি। আমি মেয়ে হয়ে কিভাবে দেখবো যে আমার সামনে তোমাকে একজন হত্যা করবে? তাই বলে কি তুই তোর নিজের জীবনকে বিসর্জন দিবি? আমি তোমার জন্য সব করতে পারি পিতা। মারে, আসলে পিতাটা শুধু শুধু নিজের জীবন কেন, আজ ওনার হাতে জীবন তুলে দিয়েছি। আমি তোমার জন্য হাসতে হাসতে আমার জীবনটাও শেষ করে দিতে পারি পিতা। মেহেরবান খোদা, এমনি মেয়ে যদি প্রতি পিতার ঘরে ঘরে জন্মগ্রহণ করত, তাহলে হয়তো পিতা মাতা তাদের কখনো কষ্ট জীবনে কাটাতে হতো না। আজ তুমি কেন কাঁদছো? বাড়ি ওই বিধি তো আমার ভাগ্যে সুখ লিখেনি। আরে মা, তুই যখন জন্মগ্রহণ করেছিলি, তাই তোর বিধাতা তোর ভাগ্য লিখতে গিয়ে ওই কলমে কখনো কালি ছিল না রে মা। ও বিধি কলমে নাই কালি,
পারি? সত্যি বিরাদার করবি কখনো কালি ছিল না। তাহলে তোর ভাগ্য কেন এমন হলো? খুদা একবার তোর পার্কে দেখে রেখো। ও নাতনি হুন এদিকে আয়। আজকে বাচ্চার বাড়ির বিয়া বুঝছ, বিয়ায় কিন্তু আনন্দ করা লাগবো, নাহলে খাবার দিব না। ও তাই মা, ও তোমরা চুপচাপ আছো কেন? চুপচাপ নাই রানী মা, আপনি
করি। ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা আনন্দ করো। এতদিন ছিল গরুপা ও
কনারা নিয়ে আসো আলো গাইলো হাসানি মরলো শহীদ শালার গলে শালার আজ আয় বিয়াবাড়ি পয়সা কিকটা শেষ কি লাগাইছ বিয়ার লগ্ন পয়সা শেষ তাড়াতাড়ি আয় গুজার করেন গুজা হ্যাঁ খুদা কে মানুষের গেলে হারলো আচ্ছা এই খুদা না চন্ডালো না পাগল কোম্পানি কাম নেই সে একটা বিয়া বাফা ভাই
এই তাহলে কে যা বসে দিছ আজকে দিব না রে মিথ্যা কথা কোম্পানি এই যে গো যে বাবা গো শোনো বাবা তো তুই যখন গেছে এই গন্ডগোল করিস না আস্তে আস্তে আমি দাদু সাহেব আরে বাবা এই যে দাদু সাহেব ও দাদু সাহেব বলেন দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমার তো ঘরেই বলেছি থামাই থামাই গুম থামাই গুম ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমি খানা এখানে কেন এসেছেন? ওই যে বিয়ে বাড়িতে আলা বালামন হয় ও তাই? হ্যাঁ। আপনার সাথে কেউ আছে? হ্যাঁ আছে বুঝে ও সেটা এই বুঝে বুঝে এই গুফার করে গুফা এই গুফার করে গুফা এই বুঝে ওটা মুন্সি হ্যাঁ এই শোনো, তোমরা এখানে কেন এসেছো? আমরা দাও খাওয়া যাচ্ছি তাই? হ্যাঁ। আচ্ছা ভেতরে যাও, গিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে যাবো। যাও। না যাবো না আরে তুই খাওয়া গেলে তোমার বস এখানে বস। এই একটু বস আমি বিয়ে না ফেলে ফেলে বাহির গেলে দিয়ে দাদা সাহেব, বলেন, শুনুন, আপনি সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে আপনি নিজে থেকে বিয়ের কাজটা সমাধান করেন। এই দৃষ্টি হ্যাঁ দৃষ্টি হ্যাঁ দিতে হয় হ্যাঁ চোখে দেখানো হয় না কেন হিংসা তাহলে বলুন সাহেব। ঠিক আছে, আপনারা কেউ গন্ডগোল করবেন না নবীর তরিকা অনুযায়ী নবীর যদি না দেয়া আমি বিয়া পড়ার কাছে বালা করে গন্ডগোল করেন না আল্লাহর কোরআন এখানে পাঠ করা হবে আপনারা নিরাপত্তা গ্রহণ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম আমি তবে লক্ষ্য করে শোনেন ঘরের পাশে দেন না উজির সাহেবের কন্যা ঘরের পাশে ভূত মহব্বত 51 বছরের ছাত্র ভূত আমপক্ষ লম্বা লম্বা ঘরের পাশে ভূত তোমরা উভয়ই কবুল আমন এই সরি এমন দোষকার হয় দোষকার তবে সেই মনে কি কলা গাছ খারে কবুল কইছে হ্যাঁ এই ফোন এক খবর এক টাকা দেন মহড়া ভাগ্য করিয়া ওই সঙ্গে কয়েক খাবলা সোনা ওর সঙ্গে মিশ্রিত করিয়া ওই যে শহরের কন্যা ঘরের কাছে কন্যা ঘরের কাছে ভূত একটা পর বাচ্চার একমাত্র ভূত আম পাতা লম্বা লম্বা বুড়োই পাতা ভূত তোমরা উভয়ই কবুল আমন আমন দেখে কবুল করেছে দেখে বলা হয়েছে আচ্ছা এই কানার ঘরের কানা মামা বইলে তো গিলবে এর আগে একটু ভালো করে তুই মনোজাত কর কানার ঘরের কানা মুন্সি বিয়া বলে তুই জোয়ারা করে দে আমি হ্যাঁ বিকাশ করলাম পাঁচ করে দিন কি করেন জামান হ্যাঁ দোয়া করছে সকলে আমার হয়তো আমিন আমিন করেন হ্যাঁ হ্যাঁ কবেনি আমিন আমিন মাবুদ ও মাওলা পাক পরওয়ানের দিগার আজকে দুটি নরনারী বিয়ের কাজ মুন্সি সম্পূর্ণ শেষ করে দিল মাবুদ এই বিয়েকে তুমি কাঠালি না কেন মতো লাগাইয়ে দিও মাবুদ গ্রামের মা বোনেরা কাটা সেলাই করে হিন্দাইয়া হিন্দাইয়া ওরকম ভাই এই বিয়েকে তুমি হিন্দাইয়া দিও আমিন বাংলাদেশে এমন একটা নামছে সুপার গুল দুটানে জোড়া না গায়ে দিন টাননি যেন সারে না খুব ভালো গোটা মানুষ নিয়ে ধোয়া
আপনার পাকর বাড়ি হাত উঠে আছে আঙ্গরে কি আপনি খবর করে নেন মাসে মাসে যেন আজ আবার শর্মা করে বিয়ে হয় ফোলা করে বিয়ে হয় আমরা যেন গুড়ে গুড়ে খাইতে পারি খাইতে খাইতে যেন আমার পেট ভারী করতে পারি ওটা খাবো না ভালো ওটা খাবার জন্য নারা ওটা না বাকু না বারো না কোন বারো না ও তুম দাহানো মেনে হাবাকু ওটা মারুচি না না দেনা আমি না আমি না সাফা আমিন গো ওই হওয়া কানা কানা করে কানালা যা কানা করে কানালা যা খাবার দেবে না বহুত দেরি তো সুস্থ ভালো সুতা ভালো সুতা ভালো ওয়ালাইকুম সালাম দেহাম বুঝতে হারাম যা আচ্ছা আল্লাহ বিনা সব শুনে তুমি পান আমি যদি রাগের বশবর্তী হইয়া মারপিট করে পরে রাগ করিয়া তুমি বাপের বাড়িতে চলিয়া যাইতে পারিবা না বুঝছ এই রইল সত্য ভালো দিন কাটাইও আমি আবার আসি খুব ভালা তোমার বাবাও খুব ভালো লোক আছে খুব ভালা এটা বললাম খুব ভালো লোক আসসালামু আলাইকুম বেগম শাহজাদা রহিমকে মারো বানো করে তুলে দাও ঠিক আছে আমি তাই দিচ্ছি মারো এবার তোমার পিতা মাতার কাছ থেকে তুমি বিদায় নিয়ে নাও ঠিক আছে আমি আর বেগম বাইরে অপেক্ষা করছি তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নেই তাড়াতাড়ি চলে এসো আমার মালিককে তোমার কাছে ভাই অজির জাহাপনা মারো পানকে তুমি হাসি মুখে বিদায় ঠিক আছে জাহাপনা আসি ভাই মা এবার যে আমার বিদায় বেলা এসে গেছে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মারে কেমন করে বিদায় দিব আমি মাগো আমাকে এবার হাসি মুখে বিদায় দাও আরে মা তোকে বিদায় দিচ্ছি তোমার মন চাচ্ছে না আমি তোকে কি কেমন করে বিদায় দিয়ে আমি এই গৃহে থাকবো রে মা বিদায় দিতেই হবে মাগো তুই সত্যি আমাকে ছেড়ে চলে যাবে যেতে তো হবে মেয়ে কোনো জন্ম নিয়েছি পরের ঘর বেঁধে এসেছি পরের ঘরে তো যেতে হবে তাহলে আমি বাড়িতে আসতে না আসতে কি আমাকে বলবি বাবা তুমি ওঠে করে সবই তোমার খাবার দিচ্ছি আজ আমাকে কে খাইয়ে দিবে রে মা আমি বাবাকে বাবা বলে রাখবো আমি তোকে বিদায় দিয়ে কেমন করে ঘরে থাকবো রে মা আমাকে হাসি মুখে বিদায় দাও আমাকে তোকে বিদায় দিয়ে আমি কি গৃহে থাকতে পারবো রে মা তবু যে আমাকে বিদায় দিতে হবে রে মা মানে সত্যি কি তোকে বিদায় দিতে হবে বিদায় দে নিবি
চোখের পানি যে আর আমি সহ্য করতে পারছি না। আমাকে বিদায় মালা দেবে না। আমি তোকে কেমন করে বিদায়ের মালা পরিয়ে দেবো সত্যি ধরে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যেতে হবে। ঠিক আছে দেখো মা, এই তো তোকে, এই তো তোর গল্পে মরিয়ে দিলাম। আজ থেকে কি তুমি সত্যি সত্যি আমাকে পর করে দিলে? কেন বাবা, কোনো বাপ কি পারে তার সন্তানকে আলাদা করে দিতে? না, আমি তোকে আমার কাছ থেকে সত্যি বিদায় করে দেইনি রে মা। বিদায় মালা যখন পরিয়ে দিয়েছি, বিদায় দিতে আর দেরি করো না, আমাকে বিদায় দাও। বিদায়েরই কালে রেখে যাইবি আমার ব্যথা ভরা আখি ব্যথা ভরা
আমি কাঁদি তোর চোখের জল দেখি আমি জানি থাকতে পারি না রে মা কারণ তুই যে আমার একমাত্র বায়নের মনে
হয়েছে, খাঁচা শূন্য করে পাখি পালিয়ে গেল। কি করে যে থাকবো? একটা কথা কি বেগম, আমি আজ একা হয়ে গেলাম। দরবার থেকে ফিরে প্রাসাদে আসতে না আসতে সে আমাকে বসার ব্যবস্থা করত, পাখা দিয়ে বাতাস করত, ওকে তুলি খাইয়ে দিত। আজ আমার বলতে কেউ রলো না, আমাকে ছেড়ে চলে গেল। চলো চলো বেগম, আমার মান পাল চেয়ে পথে গিয়েছে, আমি আমি সেই পথে যাব, সেই পথে যাব। মারুপা, এই তোমার বাসর ঘর। তোমার বাসর ঘরে তুমি যাও। আমি আসি মা। ঠিক আছে মা, কিছু দরকার হলে তুমি আমাকে ডেকো। ঠিক আছে। আচ্ছা। ওই দেখা বাসা ঘর রে, ওই আল্লাহ সোনার খাটবা বাসর ঘরে সবাই আসে গো, ওই আল্লাহ আসিবে গো, আসিবে গো আমার আল্লাহ।
মরে বাতাস দেই তোর গায়ে রে বন্ধু দাদা বুকে দেখি
বিচার করে ন্যায় পথে গেছি বলে ধনীগণ তাই বিচার করি ওই কারণে নির্বাসনে কর্ম ফলে ছিল বলে 12 দিনে স্বামী পেলে ওর কর্ম ফলে ছিল বলে 12 দিনে স্বামী পেলে ওই চরণে ধুলি নিয়ে খোদা কে যেন ডেকে ডেকে বললো মা মা তুই নতুন পথে চল কিন্তু সেই নতুন পথ মানে কি আমি আপনার কাছে যাব বন্ধু জাগরে শরীরের জন্য নির্বাসনে পাঠাতে হবে বলে দাও খোদা মেহেরবান আমি কোন মুখে কোন প্রাণে রূপবানকে বলবো মারে আজ নিশি বুড় হওয়ার পূর্বেই তোকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে শুধু একা একা ভাবলে হবে ওদিকে যে মা রূপান কেটে কেটে এদিকেই আসছে আব্বা আব্বা ওকে ধরুন কে যেন ডেকে ডেকে আমাকে বললো আজ নিশি প্রভাতের আগে তুই নির্বাসনে যাবি নতুন পথে যা বলুন না আব্বা সেই নতুন পথ মানে কি
মারি, আজ নিশীতে নিদ্রা যুগে যে স্বপ্ন তুই দেখেছিস সে স্বপ্ন মিথ্যে নয় রে মা। আজ নিশি বুড়ো হওয়ার পূর্বেই তোর স্বামীকে নিয়ে তোকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে রে মা। তুই যদি তোর স্বামীকে নিয়ে নির্বাসনে না যাস তাহলে আমি হারাবো আমার প্রাণাদিক পুত্রকে, আর তুই হারাবি তোর স্বামীকে। ও কথা বলবেন না আব্বা, আমার যত কষ্ট হোক না কেন আমি যাব। আমার স্বামীকে নিয়ে আমি 12 বছরের জন্য নির্বাসনে যাব। মারি, আমি তো সন্তানের পিতা, তোকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে আমার এই বুকটা পেটে চৌচুর হয়ে যাচ্ছে রে মা। যদি আমার কপালে নির্বাসন থাকে আমাকে বাধা দেবেন না। আমি আমার স্বামীর মঙ্গলের জন্য আমি যাব। আমি 12 বছরের জন্য নির্বাসনে যাব। খোদার কাছে হাত তুলে ফরিয়াদ করি, খোদা তোর সহায় হোক রে মা, খোদা তোর সহায় হোক। শুরু হয়ে এলো, তোকে দিন আমি চলে যাই। আমি তোদেরকে ছেড়ে কেমন করে থাকবো মা? থাকতে হবে, তাহলে আমি যে আমার স্বামী বড় মুখ দেখবো না। আমি পারবো না, আমি তোকে দিচ্ছি না। এই কি কষ্ট তুমি আমার কপালে লিখলে। না পারলাম পিতা মাতার সেবা করতে, আমি না পারছি আমার শ্বশুর শাশুড়ির সেবা করতে। চুপ কর বলে আমাদের তারা করে তুলিস রে মা। বিদায় দিন। বিদায় নিবি নাই দে আম্মা গো। ওই আম্মা বিদায় দে না মারে গো। ওই আম্মা
এই নিন মা, এগুলো আমি কি করবো মা? আপনার আমার বিয়েতে যা দিয়েছেন সব রেখে যাচ্ছে, এগুলো